আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন হুজুর ভূমিকম্প হলে কোন দোয়াটা পড়ব? দেখুন হাদিস শরীফে এমন কোনো দোয়া নেই যেটা সরাসরি বলা হয়েছে ভূমিকম্পের জন্য। তবে আমরা কোরআন এবং হাদিস শরীফ থেকে এই বিষয়টা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি উপমা টেনে আমাদেরকে বলেছেন, যখন ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে গিয়েছিলেন তখন এই দোয়াটা পড়েছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, "ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন।" আমি বান্দাকে এমনিভাবে মুমিনদেরকে আমি হেফাজত করি এই দোয়াটা পড়লে। দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে এই দোয়াটা পড়বে তার বিপদ আপদ বালা মুসিবতগুলো মুহূর্তেই দূর হয়ে যাবে। যদি কেউ ভূমিকম্পের ভিতরে পড়ে যায়, খুব ভয়ানক পরিস্থিতিতে পড়ে যায়, তখন এই দোয়াটা পড়বেন। এছাড়াও আরেকটা বিষয় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি যে ব্যক্তি ৩ বার সকালবেলায় ৩ বার এই দোয়াটা পড়বে সে সারাদিন যাবতীয় অনিষ্ট থেকে, যাবতীয় খারাপি থেকে সে হেফাজত থাকবে। এটা মানুষের জিনের মানে যত রকম অনিষ্ট আছে সমস্ত কিছু থেকে হেফাজত থাকবে। আর সন্ধ্যার পরে পড়লে সারারাত সে যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত থাকবে। এটা মানুষ হতে পারে, জীবজন্তু হতে পারে, পোকামাকড় হতে পারে বা খারাপ কিছু হতে পারে, দুর্ঘটনা হতে পারে, হেফাজত থাকবে। দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা ৩ বার পড়লে ইনশাআল্লাহ আপনি হেফাজত থাকবেন। যেহেতু ২ টা দোয়াই খুবই গুরুত্বপূর্ণ, ২ টা দোয়াই আপনারা রেগুলারলি পড়তে পারেন, অথবা আপনি ভূমিকম্পের ভিতরে পড়ে গেছেন বা কোনো বিপদে পড়ে গেছেন, এই দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। অন্য মুমিন মুসলমানকে জানাতে অবশ্যই শেয়ার করে দিতে পারেন।